রাধে রাধে বন্ধুরা, আজকে একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করবো। তো চলো। তো সবার প্রথমে আমি একটু সাদা তেল আর একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা, নুন, হলুদ, তেজপাতা আর একটু লং দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়েছি আর কিছুটা আমি রেখে দিয়েছি পিসবো সেই জন্য। আর এটার মধ্যে আমি কি অ্যাড করেছি বলো তো? ক্যাপসিকাম, যেটা খেতে ক্যাপসিকামটা খেতে ভালো লাগে না, কিন্তু ক্যাপসিকাম দিয়ে কোনো কিছু যদি রেসিপি করা হয় বা রান্না করা হয় সেটা আমার খুবই ভালো লাগে। আর এইরকম মাংস রান্না প্রায় করে থাকে আমার খেতে গাছ দুর্দান্ত লাগে। তো যাই হোক, তো আমি যে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো দেয় মাংসতে সেগুলো একটু পিষে নিলাম। পিষে নিয়ে করে মাংসের মধ্যে দিয়ে একটু ভালোভাবে কষে নিলাম। তার সাথে আমি জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কি বলতো, টমেটো সস। ওটাই একটু আরেকটু টেস্টটা আরেকটু ইনহ্যান্স হয়ে এসেছিলো। অ্যান্ড তারপরে আমি একটু চিকেন মশলা দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে করে ভালোভাবে একটু কষে করে আর নামিয়ে ফেলাম, কারণ কষা কষা একটু নামাবো, ঝোল করবো না সেই জন্য। জানো তো এই ঠান্ডা গরমে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। এইরকম সর্দি কাশিতে এই কষা কষা মাংস খেতে গেছে দুর্দান্ত লাগে। তাই একটু মাংসটা অন্যরকম ভাবে রান্না করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তো আজকে আমাদের এখানে টাটা।